গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে তার দেয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে গাজীপুর আদালতে মানহানি মামলার আবেদন করেছেন দলটির এক নেতা। 12 আগস্ট মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি দায়ের করেন বাসন থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলার আবেদনে বলা হয়, সাংবাদিক তুহিনকে একটি চক্র নির্মমভাবে হত্যা করে। ঘটনার পেছনে চক্রটির অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে, অথচ ঘটনার প্রকৃত কারণ না জেনে সার্জিস আলম তার ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বিএনপিকে দায়ী করে অপপ্রচার চালান। এতে দল ও দলীয় নেতাকর্মীদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তানভীর সিরাজ বলেন, সার্জিস আলমের এই বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালত মঙ্গলবার দুপুরে মামলার শুনানি গ্রহণ করে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নেন এবং তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বাসন মেট্রো থানার সভাপতি আমি তানভীর সিরাজ রুজু করে গেলাম। এই হাকিম কি দিল এটা আমাদের সাবিনা ইয়াসমিনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, গাজীপুর।